বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। এখানে আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বোঝার বিষয় আছে কয়েকটি। এক নম্বর হলো, কোনো মানুষ যদি মুমিন হয়, যে আল্লাহ বললেন মুমিন কাকে বলে। দুই নম্বর ব্যাখ্যা সাপেক্ষে বোঝার ব্যাপার হলো, আমল ভালো করে, আমল ভালো কাকে বলে। তিন নম্বর ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হলো, আল্লাহ বললেন সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। কোনো মানুষ বলতেই তো পুরুষ এবং নারী বোঝায়, তাহলে আল্লাহ আবার আলাদাভাবে পুরুষ নারী উল্লেখ করলেন কেন? চার নম্বর বিষয় হলো, আল্লাহ যে পবিত্র জীবন দান করবেন, পবিত্র জীবনের ব্যাখ্যা কি? এই কয়েকটা বিষয় এখানে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বোঝার ব্যাপার। সবগুলি কথার ব্যাখ্যা একই দিনে আলোচনা করা যায় না। আমি শুরু করি, দেখি আল্লাহ আমাকে কতটুকু বলার তৌফিক দান করেন এবং আপনাদের কতটুকু ধৈর্যের সাথে বসার শোনার তৌফিক দান করেন। প্রথম কথা হলো, আল্লাহ বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কাকে বলে? ঈমান একটা গুণের নাম। এই গুণটা যার মধ্যে তাকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। ঈমান একটা গুণের নাম। এই গুণটা যার মধ্যে তাকেই মুমিন বলা হয়। তাই মুমিন চিনতে হলে আগে বুঝতে হবে ঈমান কাকে বলে। যার মধ্যে ঈমান আছে সেই মুমিন। আর ঈমান কাকে বলে, এই প্রশ্নের কিছু জবাব আছে লম্বা, কিছু জবাব আছে মাঝারি, কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত। আপনাদের বুঝার সুবিধার জন্য এবং অল্প সময়ে বুঝাবার জন্য আমি অতি সংক্ষিপ্ত সংজ্ঞাটা বলি, ঈমান কাকে বলে। আল্লাহ তার পবিত্র কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, এতটুকু কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম। যারা বিশ্বাস করে তারাই মুমিন। কোরআনের সব কথা সঠিক, কোরআনের সব কথা সঠিক। যারা বিশ্বাস করে তারাই মুমিন। কিন্তু আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে মুমিন মনে করে, মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক মনে করে না, মনে করে কথাগুলি সঠিক নয়। তাহলে কোরআনের কোনো একটা কথাকে সঠিক নয় মনে করার পরেও কি মুমিন দাবি করলেই মুমিন হয়? এখানে আমাদের সংশোধনী দরকার। আমি যদি মুমিন হওয়ার দাবিতে সত্যবাদী হতে চাই, তাহলে কোরআনের কোনো কথাকে বেঠিক মনে করা যাবে না, সমস্ত কথাকে সঠিকই মনে করতে হবে। আমাদের বর্তমান সমাজে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান, বিপুল পরিমাণের মুসলমান, যারা দাবি করেন তারা মুসলমান, যারা মনে করেন তারা মুমিন, কিন্তু কোরআনের বহু কথাকে তারা বেঠিক মনে করেন। এর মধ্যে একটি কথা হলো, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দুটি কথা বলেছেন। একটি বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এর অর্থ হলো মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। দ্বিতীয়টি বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বিশেষ প্রয়োজনে মুসলমান কোন মহিলা ঘর থেকে বের হলে
পর্দা রক্ষা করে বের হবে তাহলে সে হবে ভদ্র মহিলা। যে মহিলা ঘর থেকে বিশেষ দরকারে বের হওয়ার সময় বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ বলেন সে অসভ্য বর্বর। এখানে দুইটা কথা কোরআনের, একটা হলো মহিলা ঘরে থাকো, একটা হলো বের হওয়ার সময় তুমি বেপর্দা হয়ে ঘর থেকে বের হলে তুমি অসভ্য বর্বর। এখানে প্রথম কথার উপর অনেক নামদারি মুসলমানেরা হত্যা আছে। আজকাল সমাজে বড় বড় শিক্ষিত এমন মুসলমান আছেন যারা বলেন পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? বলুন তো, এমন প্রশ্ন কারো আছে কিনা? কম মানুষের না অনেক মানুষের? এই প্রশ্ন যাদের অন্তরে বাসা বেঁধেছে তারা কি সত্যই কোরআনের এই আয়াতকে সঠিক মনে করে? তাহলে আবারও ঠিক হোক, ঈমান কাকে বলে? সংশোধন হোক, ঈমান কাকে বলে? কোরআনের কোনো কথাকে বেঠিক মনে করার নাম ঈমান? না সব কথাকে সঠিক বিশ্বাস করার নাম? তুমি তো এখানে এসে বেঠিক মনে করলা, তোমার ঈমান রইল কোথায়? বাকি রইল আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বললেন, কারণটা কি? আপনারা কি মনে করেন ও কারণেই? আল্লাহ কোনো বিধিনিষেধ অকারণেই আরোপ করেন না। আল্লাহর প্রতিটি বিধিনিষেধের পিছনে অসংখ্য অগণিত চূড়ান্ত যুক্তিসম্মত কারণ বিদ্যমান থাকে। আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বললেন। আল্লাহ সৃষ্টিগতভাবেই সংসার জীবনে মহিলাদেরকে 5টা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। সংসার জীবনে মহিলাদের দায়িত্ব 5টা, যার একটা দায়িত্ব কোনো পুরুষে পালন করার ক্ষমতাই রাখে না। পুরুষের সাধ্য নাই মহিলাদের 5 দায়িত্বের কোনো একটা দায়িত্ব পালন করার। এর প্রথমটা হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। প্রতি মাসের 1/4 সময় একজন প্রাপ্তবয়স্ক মহিলা এক ধরনের একটা রোগে আক্রান্ত থাকে, এটাকে মাসিক ঋতুস্রাব বলা হয়। এই ডিউটিটা আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছেন। 2 নম্বরে প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে একতরফাভাবে মহিলাদেরকে দেওয়া হয়েছে। 3 নম্বরে প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদেরকে দেওয়া হয়েছে। 4 নম্বরে প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব কার? মহিলার। 5 নম্বরে সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব মহিলার। কটা হইল? এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে মাঠে ঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান লালন পালনের জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলুন, আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থান করতে বলেছেন অযৌক্তিকভাবে না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে যারা বলে কোন কারণে, এদের বোঝা দরকার কোন কারণে। এই হলো মহিলাদের 5 দায়িত্ব সংসার জীবনে। পুরুষের দায়িত্ব মাত্র একটা,
উপার্জনের শ্রম খাটবা তুমি। হাল চাষ করতে হলে পুরুষ করবে, চাকুরি করতে হলে পুরুষ করবে, ব্যবসা বাণিজ্য করতে হলে পুরুষ করবে। আর তার উপার্জিত সম্পদে মহিলা পাবে বুক দখলের অধিকার। উপার্জনের শ্রম খাটার দায়িত্ব পুরুষের, আর তার উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার মহিলার। তাহলে পুরুষের সংসার জীবনের দায়িত্ব কটা, মহিলার কটা? কোন মহিলা যদি পুরুষের 5টার একটাও নিতে পারে না, না পারে? পারে? নিজের একটাও মহিলাকে দিতে চায়, বুঝেন কথা? কোন পুরুষ যদি মহিলার 5 দায়িত্বের একটাও নিজে নিতে পারে না, আর নিজের একটা মাত্র দায়িত্ব সেটাও মহিলাকে দিতে চায়, এই পুরুষটা দুনিয়াতে কোন কাজের? সে কি দুনিয়াতে আসলো গুড়ার ঘাস কাটার জন্য? তুমি গুড়ার ঘাস কাটতে আইছো দুনিয়াতে? মহিলার 5টা কাজের একটাও তুমি করতে পারো না, তোমার একটা মাত্র কাজ মহিলা দেখিয়া করাতে চাও, আবার বলো সমান অধিকার চাই। হায়া লজ্জা করে না? গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ একটা কথা বললেন, মহিলারা বসবাসের ঘরে থাকো। এটা বেঠিক না সঠিক? এরপরে বলেছেন বিশেষ দরকারে যদি ঘর থেকে বের হও। বিশেষ দরকার কি? শরীয়তের বিধান মতো মহিলাদের ঘর থেকে বের হওয়ার জন্য বিশেষ দরকার আছে 3টা। কটা? এই 3 দরকারে ইসলামের বিধানে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর দরকার হলো ব্যক্তিগত, 2 নম্বর দরকার হলো ধর্মীয়, 3 নম্বর দরকার হলো আর্থিক সংকট। আবার 3টারই ব্যাখ্যা আছে। ব্যক্তিগত দরকারের উদাহরণ, যেমন কোনো মহিলা যদি অসুস্থ হয়, ঘরে বসে চিকিৎসা না হয়, তাহলে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোনো মহিলা যদি সম্পদ বেচা কিনা করে, ঘরে বসে যদি দলিল না হয়, যেখানে গেলে দলিল হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোনো মহিলা যদি তার মাকে, বাবাকে, আপন মামাকে, আপন চাচাকে, আপন ভাইকে দেখতে চায়, স্বামীর ঘরে বসে বসে যদি দেখার সুযোগ না হয়, যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। ধর্মীয় দরকারের উদাহরণ, কোনো মহিলার উপর যদি হজ ফরজ হয়, আপনারাই বলুন বসবাসের ঘরে হজ হবে? ঘর থেকে বের হয়ে যেখানে গেলে হজ হবে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। এটা তার ধর্মীয় দরকার। কোনো মহিলা যদি বসবাসের ঘরে বসে প্রয়োজনীয় এলেম কালাম শিকার সুযোগ না পায়, কিছু এলেম কালাম আছে সব মুসলমানের জন্য অর্জন করা ফরজ, পুরুষের জন্য মহিলার জন্য। যেমন সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। সহি শুদ্ধ পাক নাপাক শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। সহি শুদ্ধভাবে নামাজ বন্দেগী শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। এই কিছু এলেম কালাম এগুলিকে বলে। এইগুলি শিকার পরিবেশ যদি বসবাসের ঘরে না থাকে, যেখানে গেলে শিখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। বুঝেন কি কথা? 3 নম্বর হলো, আরেকটা উদাহরণ হলো ধর্মীয় দরকারে। কোনো মহিলা যদি বসবাসের ঘরে বসে ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায়, সে ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে, এটাও তার ধর্মীয় দরকার। হজের জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। প্রয়োজনীয় এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। আর্থিক সংকটের ব্যাখ্যা হলো, 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব। কত দল? 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা
ইসলামের বিধানে সরকারের দায়িত্ব। এই 4 দলের বিবরণটা একটু মনোযোগে শুনো। 1 নম্বর হলো অসহায় শিশু। অসহায় যে শিশুর শরীরে কাজ করার ক্ষমতাও আসেনি, এখনো লালিত পালিত হওয়ার মতো সম্পদও নাই, লালন পালন করার মতো কোনো অভিভাবকও নাই, এই শিশুর নাম অসহায় শিশু। এই শিশুর নাম অসহায় শিশু। আপনারাই বলুন, এই শিশুটা কিভাবে খাবে? বিনা শ্রমে পাবে। দেবে কে? সরকার। দেবে কে? সরকার। 2 নম্বর হলো অসহায় বৃদ্ধ। অসহায় বৃদ্ধকে, যার শরীরে এক সময় কাজ করার ক্ষমতা ছিল, এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, শরীরে এখন আর কাজ করার ক্ষমতা নেই, লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই, উপার্জন করে খাওয়াবার মতো ছেলে পেলেও নাই। আপনাদের বিবেক বলে এই বুড়ো লোকটা কি শ্রম কেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। 3 নম্বর হলো শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবক পুরুষ। ওই যুবক পুরুষ যার শরীরে কাজ করার ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে অথবা শরীর বিকলাঙ্গ হওয়ার কারণে, আতুর লুলা হওয়ার কারণে, তার শরীর প্রতিবন্ধী হওয়ার কারণে তার শরীরে কাজ করার ক্ষমতা নাই, কিন্তু সে শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবক। আপনাদের বিবেক বলে প্রতিবন্ধী যুবক শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? কত নম্বর গেল? 4 নম্বর হলো ওই অসহায় যুবতী নারী, যে বিকলাঙ্গও নয়, প্রতিবন্ধীও নয়, যার শরীরে কাজ করার ক্ষমতা আছে কিন্তু লালিত পালিত হওয়ার ব্যবস্থা নেই। ইসলাম বলে মহিলার শরীরে কাজ করার ক্ষমতা থাকলেও উপার্জনে শ্রম খাটাবার জন্য আল্লাহ মহিলা সৃষ্টি করেননি, মহিলাদের দ্বারা শ্রম খাটানো যাবে না। এটা মানব জাতির কাছে মহিলাদের অধিকার। মানব জাতির কাছে মহিলাদের অধিকার। যে মহিলার লালিত পালিত হওয়ার উপযোগী সম্পদ নাই, লালন পালন করার মতো পুরুষ নাই, কিন্তু শরীরে কাজকর্ম করার মতো শক্তি আছে, কাজকর্ম ইচ্ছা করলে করতে পারে, তাকে দিয়ে শ্রম খাটানো যাবে না। ইসলামে নারী শ্রম নিষিদ্ধ, ইসলামে শিশু শ্রম নিষিদ্ধ, ইসলামে বৃদ্ধ শ্রম নিষিদ্ধ, ইসলামে প্রতিবন্ধী শ্রম নিষিদ্ধ। 4 দল মানুষকে উপার্জনে শ্রম খাটানো ইসলামে নিষিদ্ধ। মনে থাকবে? যুবক পুরুষের বেলায় শর্ত আছে, যদি প্রতিবন্ধী হয় তাহলে সরকার তাকে বেকার ভাতা দিবে। অসহায় মহিলাদের ব্যাপারে, যুবতী মহিলাদের ব্যাপারে প্রতিবন্ধী হওয়ার শর্ত নাই, কর্মক্ষম হলেও তাকে দিয়ে শ্রম খাটানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিয়ে সরকার তাকে লালন পালন করতে হবে। প্রশ্ন জাগে, পুরুষের বেলায় প্রতিবন্ধী হওয়ার শর্ত আছে, নারীর বেলায় এই শর্ত নাই কেন? তার কারণ আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে দেখেন উপার্জনে শ্রম খাটার জন্য নয়, তার গর্ভস্থ শরীরের সন্তানের দেহ গঠনের জন্য। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন হাল চাষ করার জন্য নয়, ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, চাকরি বাকরি করার জন্য নয়। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন শরীরের 3 জিনিস ব্যয় করে গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। নারীর শরীরের রক্ত, নারীর শরীরের ভিটামিন, নারীর শরীরের ক্যালসিয়াম, 3 জিনিস চুষে খেয়ে তার গর্ভের সন্তানের দেহ গঠন হয়। বলেন, গর্ভস্থ সন্তান নারীর শরীরের কতটা জিনিস চুষে খায়? এই জন্য এই নারীর শরীরে শক্তি সামর্থ্য হাল চাষ করার জন্য দেওয়া হয়নি, তার গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য দেওয়া হয়েছে। পুরুষ, তোমার গর্ভে কোনোদিন সন্তান নিতে হবে না, এই জন্য তোমাকে উপার্জনে শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর বন্টন নীতিটা অযৌক্তিক। কিন্তু কোন দেশের সরকার যদি এত বড় জালেম হয়, সে
কার কি অধিকার আছে দেশে সেই বিচার বিবেচনার সময় সুযোগ নাই তার শুধু সময় সুযোগ আছে গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করা। জনগণের অধিকার আদায়ের সময় সুযোগ নাই, সময় সুযোগ আছে শুধু গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করার। কোন দেশের সরকার যদি এমন হয়, এদের জন্য রাজনীতি করা হারাম। জনগণের অধিকার আদায় করার ফিকির যাদের নাই, দায়িত্ববোধ যাদের নাই, এদের জন্য রাজনীতি করা হারাম, ক্ষমতা দখল করা হারাম, ক্ষমতায় বসে থাকা হারাম। এই হারাম সরকারের দেশে কোনো মহিলা যদি অসহায় হয়, লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই, লালন পালন করার মতো পুরুষও নাই, আর শরীরে কাজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু এটা গর্ভস্থ সন্তানের দেহ গঠনের কাজে ব্যয় করলে তা উপবাস থেকে মরতে হবে। এই অবস্থাটার নাম হলো আর্থিক সংকট। এমন সংকটাপন্ন মহিলার জন্য ইসলামের বিধানে অনুমতি দেওয়া হয়েছে, তুমি ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে এক মুষ্টি ভাত পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে একটা কাপড় পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে 100 টাকা পেতে পারো, সেখানে যেতে পারো, যে তোমার আর্থিক সংকট। এই 3 দরকারে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর আর্থিক সংকট। এই 3 দরকারে যখন কোনো মুসলিম মহিলা ঘর থেকে বের হবে, তখন আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বরদের মতো মুসলমান মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারে না। যে মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ বলেন সে সাধারণ অসভ্য বর্বর নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। কেন এমন কথা আল্লাহ বললেন? এই কথাটা শুনলে অনেকের কান খাড়া হয়ে যায়। কি অসভ্য বর্বর বললাটা কি? আমি বলিনি তো, তোমার আল্লাহ বলেছেন। আল্লাহ তো অযৌক্তিক কথাগুলি কোরআনে বলে থাকেন না, চূড়ান্ত যুক্তিসম্মত? এবার আমরা বোঝার চেষ্টা করি, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তাকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর বললেন কেন? এর কারণ হলো, যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা বেপর্দা হয়ে পথে ঘাটে বের হয় না, ততক্ষণ পর্যন্ত পথে ঘাটে 2টা অপকর্মের সুযোগ হয় না। একটা অপকর্মের নাম ইফটিজিং, আর একটা অপকর্মের নাম ধর্ষণ। ইফটিজিং মানে বহাটে ছেলেদের পক্ষ থেকে মহিলাদেরকে অসভ্য কথা বলা। বহাটে ছেলেরা মহিলাদেরকে যেসব অসভ্য কথা বলে, এই কথাগুলিকে ইংলিশে বলা হয় ইফটিজিং, বাংলায় বলে অত্যুক্তি। বাংলায় বলে অত্যুক্তি। বুঝে থাকে বলুন, মহিলা তার দেহকে বুরকা, চাদর, ছাতা ইত্যাদিতে ঢেকে বের হলে কোনো পুরুষ অত্যুক্তি করবে দূরের কথা, দেখারও কি সুযোগ পাবে? তাহলে পর্দা কি জন্য? ইফটিজিং এর অসভ্য আচরণ থেকে রক্ষার জন্য। যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় না, ততক্ষণ পর্যন্ত ইফটিজিং এর মতো অসভ্য কথাবার্তা পথে ঘাটে চলতে পারে না। 2 নম্বর কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপর্দা হয়ে পথে ঘাটে পুরুষের সামনে যায় না, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ নারী দর্শনের সুযোগই পায় না। তাহলে বেপর্দার কুফল 2টা। মহিলাদের জন্য ঘর থেকে বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়ার কুফল 2টা। একটা হলো ইফটিজিং চালু হয়, আর একটা হলো পথে ঘাটে দর্শন হয়। এই 2টাই অসভ্য কাজ। এই জন্য আল্লাহ বলেন, যে মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় সকল অসভ্য কাজের জন্য সেই দায়ী। গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ 2টা কথা বলেছেন। একটা হলো মহিলারা ঘরে থাকো, আর একটা হলো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দা হয়ে বের হবে না। বেপর্দা হয়ে বের হওয়া অসভ্য বর্বর মহিলাদের কাজ। এই কথাগুলি বর্তমান সমাজের সমস্ত
মুসলমান দাবিদারেরাই সন্তুষ্ট চিত্তে মানে না অনেকেরই আপত্তি থাকে? এরা আবার ঠিক করুক ইমান কাকে বলে, এরা মুমিন কিনা নূতন ভাবে যাচাই হোক। আপনারা আবারও বলুন ইমান কাকে বলে? কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম শুধু সূরা আহজাবের 33 নম্বর আয়াত ছাড়া না? এটা সহজ। তাহলে এই 33 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ দুইটা বিধান দিয়েছেন, দুটোটা বিধানের বিরুদ্ধে তোমার আপত্তি আছে। তোমার ইমান কোন গুড়ার ডিমের নাম? কোন গুড়ার ডিমের নাম তোমার ইমান? এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, ফলাফল পরে বলবো, কোন মানুষ যদি মুমিন হয়, এই মুমিন কথাটা আল্লাহ কেন বললেন? আগে তুমি কোরআনের সব কথা বিশ্বাস করো কিনা দেখো, তারপরে তোমার ফলাফল পরে ঘোষণা করা হবে। মাত্র একটি আয়াতের প্রথম অংশের উদাহরণ দিলাম। আমাদের সমাজে এরকম অসংখ্য নামদারি মুসলমান আছে যারা মহিলা ঘরে থাকো, এই বিধানের বিরুদ্ধেও যাদের আপত্তি আছে, মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হতে পারে না, এই বিধানের বিরুদ্ধেও এই সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত কর্তা ব্যক্তিদের আপত্তি আছে। আরেকটি উদাহরণ দিচ্ছি শুনুন।